হাসরের ময়দানে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম অসংখ্য গুনাহগার আল্লাহর বান্দা যেই নবীর ছিলায় জান্নাতি হয়ে যাবে। তো সেই নবী যার ছিলায় জাহান্নামী জান্নাতি হবে, সেই নবীজির মাতা পিতা কি জাহান্নামী? যিনি মা গুনাহগারকে জাহান্নামীকে জান্নাতে নেবেন, সেই নবীজির মা বাবা কখনো জাহান্নামী হতে পারে। কোরআন এবং সুন্নাহর আলোকে নির্যাস কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নাসবে যেই বংশে অথবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যেই ধারাবাহিকতায় পৃথিবীতে তাশরীফ এনেছেন, প্রত্যেকেই
মুসল্লি ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? মুসল্লি মানে নামাজ। প্রত্যেকেই সেজদাকারী ছিলেন, প্রত্যেকেই মুসলমান ছিলেন, প্রত্যেকেই মুমিন ছিলেন। মুসলমান, মুমিন, সিজদাকারী, মুসল্লি, আল্লাহওয়ালা, তাওহীদ বিশ্বাসী, এরকম হাসাব নাসব বংশের মাধ্যমে আমার নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। রাসূলের পূর্বপুরুষ কেউই মুশরিক ছিলেন না। যদিও বর্তমান বিশ্বে আহলে হাদিস নামধারী মৌলবীরা তারা বলছে যে নবীর মা বাবা মুশরিক ছিলেন। আরো একটু আওয়াজ। নাম দিয়েছে আহলে হাদিস। যেই নবীজির হাদিস পড়লে আহলে হাদিস হয়, সেই নবীজির মা বাবাকে মুশরিক বানাইয়া দিয়েছে। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস হলো নবীজির মা বাবা তারা হলেন জান্নাতি। সুবহানাল্লাহ। তারা কি? জান্নাতি। এখন এগুলার দলিল আছে নি? RS, CS, BS, খারিজ, খুতিয়ান আসেনি? ওনার মা বাবা যে জান্নাতি, খারিজ, খুতিয়ান সব কিছু ডকুমেন্ট আছে। সুবহানাল্লাহ। যেমন এক নম্বরে সূরা ইসরা 15 নম্বর আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে কোন মানুষকে জাহান্নামে প্রেরণ করা হবে না, কোন মানুষকে আযাব দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতির কাছে কোন রাসূল প্রেরণ করা হয়েছে। অর্থাৎ যেই জাতির কাছে কোন নবী আসে নাই, যেই জাতির কাছে কোন রাসূল আসে নাই, যেই জাতির কাছে তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার মতো কোনো লোক আসে নাই, যারা আল্লাহ আছেন এই কথা কারো কাছে শুনে নাই, ওই লোকগুলাকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন না। তো আমাদের এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আল হাদি লিল ফাতওয়া দ্বিতীয় খণ্ড 246 পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করে, আন্না মান ওয়ালাম তাবলুহু দাওয়াতু ইয়ামুতু নাজিয়ান। নিশ্চয়ই যাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে নাই তারা হলো নাজাত প্রাপ্ত। তারা কি? নাজাত প্রাপ্ত। কারণ তারা তো দাওয়াত পৌঁছে নাই, দাওয়াত পাইলেই না ঈমান আনছে কি আনে নাই সেই প্রশ্ন আসতো, ঠিক কিনা? তো নবীজির পিতা মাতা, পিতা হলেন আবদুল্লাহ, মাতা হলেন আমিনা। ওনারা যেই সময়ে ছিলেন ওই সময়ে ফাতরাতের জামানা বলা হয়, কোনো নবী রাসূল ছিল না। 500 বছর পর্যন্ত কোনো নবী রাসূল ছিল না, যার কারণে ওই সময় যারা
কোনো মূর্তি পূজা বা শিরিকের মধ্যে লিপ্ত হন নাই, তাদেরকে আল্লাহ জাহান্নামের শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ। এরপরে আসেন সূরা আশ-শুআরা 219 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাকাল্লুবুকা ফিস সাজিদিন। কথাকার আল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব, আপনি যে দুনিয়াতে এসেছেন, একজনের পর আরেকজন আপনার নূর একজন থেকে আরেকজন স্থানান্তরিত হয়েছে কিনা? আদম থেকে শুরু করে একজন থেকে আরেকজন স্থানান্তরিত হয়েছে। তো যাদের মাধ্যমে আপনার এই নূর মুবারক মা আমেনা পর্যন্ত পৌঁছেছে, আদম থেকে শুরু করে আব্দুল্লাহ পর্যন্ত তাদের কেউই সেজদাকারী ছাড়া ছিলেন না, প্রত্যেকেই সেজদাকারী ছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকে কি ছিলেন? সিজদাকারী। কাকে? আল্লাহ। কথাকার আল্লাহ বলছেন, আপনি যাদের মাধ্যমে এসেছেন তাদের প্রত্যেকেই আল্লাহকে সিজদাকারী ছিল। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে তাও জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতওয়া 2য় খণ্ড 254 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক ইয়ানকুলু নূরাহু মিন সাজিদিন ইলা সাজিদিন। নবীজির নূর মুবারক এক সিজদাকারী থেকে আরেক সিজদাকারীর মধ্যে স্থানান্তরিত হয়েছে। যারা সিজদাকারী ছিল না তাদের কাছে নবীজির নূর মুবারক যায় না। সুবহানাল্লাহ। এমনকি ওয়াল আয়াতু দাল্লাতুন আলা আন্না জামিআ আবাই মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানু মুসলিমিন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, নিশ্চয়ই এই আয়াতে দালালত করে, ইশারা করে, নবীজির যাদের মাধ্যমে আসছেন, নবীজির পিতৃপুরুষ যারা ছিলেন, কানু মুসলিমিন, তারা সবাই মুসলমান ছিলেন। তারা সবাই কি ছিলেন? মুসলমান ছিলেন। এরপরে ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআলিমুত তানজিল 3য় খণ্ড 483 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, ফিস সাজিদিনা আই ফিল মুসাল্লিনা। তারপরে তিনি বলছেন, এখানে যে আল্লাহ সিজদাকারী বলছেন তার অর্থ হলো নবীজির পিতৃপুরুষ সবাই মুসল্লি ছিলেন, সবাই নামাজি ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী 13 খণ্ড 144 পৃষ্ঠার মধ্যে তিনি একই কথা বলেন, আইল মুসল্লিনা, অর্থাৎ নবীজির পিতৃপুরুষ সবাই মুসল্লি ছিলেন। সুবহানাল্লাহ। তারপরে তাফসীরে মানার 7ম খণ্ড 451 পৃষ্ঠার মধ্যে আসছে, ইন্না মা'না ফি আসলাবিত তাহিরিনা আইল মুমিনিনা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে সাজিদিন বলেছেন, এই সাজিদিনের অর্থ হলো নবীর পিতৃপুরুষ সবাই মুমিনিন, তারা ঈমানদার ছিলেন। তারা কি ছিলেন? ঈমানদার। কেউ বলেছেন মুসলমান ছিলেন, কেউ বলেছেন মুমিন ছিলেন, কেউ বলেছেন মুসল্লি ছিলেন। সুবহানাল্লাহ। তারপরে তাফসীরে নিশাপুরী 3য় খণ্ড 103 পৃষ্ঠা ইমাম নিজামুদ্দিন নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বিইনতিকালিহি মিন সাজিদিন ইলা সাজিদিন। নবীজির স্থানান্তরিত হওয়াটা
এক সিজদাকারী থেকে আরেক সিজদাকারী ছিল। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাম আজাল আনতাকিলু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। আল্লাহর হাবিব নূরে নুরানি জামানে ইরশাদ করেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত প্রত্যেক পবিত্র যারা কি ছিলেন, পবিত্র ছিলেন, এই পবিত্র ব্যক্তিদের মাধ্যমে, পবিত্র মাদের মাধ্যমে মা আমেনা পর্যন্ত, যিনি নিজেও পবিত্র ছিলেন, এই আমেনা পর্যন্ত আমার সকল গর্ভধারিণী মা তারা শিরিক, কুফর, এই সকল অন্যায় গর্হিত মহা গুরুতর অপরাধ থেকে তারা পবিত্র ছিলেন। আরো আসতে বলেন। এগুলা শুনলে আমাদের ভালো লাগে না? যে আমাদের মা, নবীজির মা বাবা, যাদেরকে আমরা মা আমেনা বলি, বলি কিনা, যার পিতার নাম হলো আব্দুল্লাহ, এই জাহিলের দল এই নামটার প্রতি পর্যন্ত লক্ষ্য করে না। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। কার বান্দা? তো যেই যুগে কোনো ইসলামের কোনো নমুনা ছিল না, তাওহীদের কোনো দাওয়াত ছিল না, নবী রাসূল ছিল না, ওই জমানায় যদি আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ রাখা হয়, আল্লাহর বান্দা রাখা হয়, তাহলে এটাই প্রমাণ করে যে আমার নবীর মা বাবা কোনোদিন শিরিকে লিপ্ত হন। এরপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে তিনি উল্লেখ করেন, ষষ্ঠ খণ্ড 330 পৃষ্ঠা, আখরাজ আব্দুর রাজ্জাক ও আব্দুল ইবনে হুমাইদিন ইবনে জারীরিন আন কাতাদা ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন আই ফিল মুসাল্লিন। অর্থাৎ আল্লাহর হাবিব মুসল্লিদের মাধ্যমে দুনিয়াতে তাশরীফ এনেছেন। আল্লামা হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি অসংখ্য তাফসীর কিতাবের প্রণেতা, ফিকহ কিতাবের প্রণেতা, তিনি বলেন, তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের দ্বিতীয় খণ্ড 314 পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন যে আন ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, সকল যুগের শ্রেষ্ঠ মুফাসসির, তিনি রিওয়ায়াত করেন এই আয়াতের ব্যাখ্যায়, ক্বালা মিন নাবিয়িন ইলা নাবিয়িন হাত্তা উখরিজাত নাবিয়্যা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, রাহাতাল আশিকিন, আনিসুল গারিবিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল ফুকরা ওয়াল মাসাকিন। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন এক নবী থেকে আরেক নবীর মাধ্যমে স্থানান্তরিত হয়ে অবশেষে তিনি নিজেই সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে তাশরীফ এনেছেন। আল্লাহ। তাহলে আমার নবীজি তিনি কি ছিলেন? কথা বলেন। তার মা বাবা কি ছিলেন? জান্নাতি ছিলেন। জোরে বলেন, তার মা বাবা কি ছিলেন? জান্নাতি ছিলেন। তার রাসূলের আরেকখানা হাদিস দেখেন, জালালউদ্দিন সুয়ুতী আল হাফিলিল ফতোয়া, দ্বিতীয় খণ্ড 254 পৃষ্ঠা, আবু নাঈম ইসবাহানি হুলিয়াতুল আউলিয়া, তাফসিরে কবির 13 খণ্ড 33 পৃষ্ঠা, 34তম খণ্ড 34 পৃষ্ঠা এবং 24তম খণ্ড 537 পৃষ্ঠা, তাফসিরে রুহুল বায়ান 303 খণ্ড 54 পৃষ্ঠা, ষষ্ঠ খণ্ড 313 পৃষ্ঠা। আল্লাহর হাবিব বলেন, লাম আজাল আনকুলু মিন আসলাবিত তাহিরিন ইলা আরহামিত তাহিরাত। আমার বংশের যারা পূর্বপুরুষ ছিলেন তারা প্রত্যেকেই তাহিরিন ছিলেন, তারা সবাই শিরিক থেকে মুক্ত ছিলেন এবং আমার মা বাবাও তারা শিরিক থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, যারা শিরিক করে, যারা মুশরিক, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। সূরা তাওবা 128 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন যারা মুশরিক তারা হলেন নাফাক। তারা হলেন কি? নাফাক। এর জন্য মুশরিকদের মসজিদে প্রবেশের অনুমতি নাই, কারণ মসজিদ হলো পবিত্র, মুশরিক হলো নাফাক। এর জন্য মুশরিকেরা মসজিদে ঢুকতে পারবে না। এখন নবীজি বলছেন তার পূর্বপুরুষ যারা ছিলেন সবাই ছিলেন পবিত্র, তারা ছিলেন কি? আর আল্লাহ বলছেন মুশরিকরা ছিলেন নাফাক। নবী বলছেন আমার পূর্বপুরুষ ছিলেন পাক। তাইলে দুইটা কথার মধ্যে আসলে বোঝা যায় নবীজির মা বাবা মুশরিক ছিলেন না। এবং এই আয়াতের তাফসিরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফতোয়ার মধ্যে দ্বিতীয় খণ্ড 254 পৃষ্ঠায় তিনি বলেন ফাওয়াজাবা আন লা ইয়াকুনা আহাদুন মিন আজদাদিহি মুশরিকান। সুতরাং এই আয়াতের তাফসিরে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে রাসূলের পূর্বপুরুষ যারা ছিলেন, পিতা দাদা নানা পূর্বপুরুষ যারা ছিলেন, তারা কেউই মুশরিক ছিলেন না। সুবহানাল্লাহ। এখন আসেন একখানা হাদিস। তো নবীজি মা বাবা মুশরিক ছিলেন না, তা আপনারা যে বলছেন মুসলমান ছিলেন, আপনারা বলছেন মুমিন ছিলেন, মুসল্লি ছিলেন, তো এগুলা বলছেন কেন? এ ব্যাপারে একখানা হাদিস এসেছে। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠা, ইমাম কাসতালানি মাওয়াহিবে লাদুনিয়া প্রথম খণ্ড 103 পৃষ্ঠা, ইমাম ইবনে সালেহ শামি সাবিলুল হুদা ওয়ার রাশাদ দ্বিতীয় খণ্ড 122 পৃষ্ঠা, বোরহানউদ্দিন হালবি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 155 পৃষ্ঠার মধ্যে রেওয়ায়াত করেন আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের উদ্দেশ্যে রওনা দিলেন, প্রতিমধ্যে নবীজির মায়ের কবর জিয়ারতের জন্য তিনি গেলেন। আমাকে বললেন আয়েশা তুমি অপেক্ষা করো, আমি একটু আমার মায়ের কবরটা জিয়ারত করে আসি। সেখানে গিয়ে আল্লাহর হাবিব যখন ফিরে আসলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল, খুশি ছিল, আনন্দ ছিল রাসূলের চেহারায়। তো মা আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের কবর জিয়ারত করে আসছেন, আপনার চেহারা এত কেন খুশি, কেন এত আনন্দ আপনার কাছে লাগছে? রাসূল বললেন শোনো, আমি যখন আমার মায়ের কবরের পাশে গেলাম, যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে আমি ইস্তিজান অনুমতি চাইলাম, পারমিশন চাইলাম, আল্লাহ আমার কারণে হাসরের ময়দানে কোটি কোটি জাহান্নামী জান্নাতি হবে, আমি সুপারিশ করে জাহান্নামীকে জান্নাতি বানাবো, আমি হাউজে কাউসার বিলাবো, আমি উম্মতের জন্য মিজানের কাছে থাকবো, ফুলসিরাতের কাছে থাকবো, আমি আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য কাঁদবো। কিন্তু আমার মা বাবার কি অবস্থা হবে? আল্লাহ তুমি আমার মাকে জিন্দা করে দাও, আমার মা যেন আমার উপর ঈমান আনতে পারে। আরো আসতে বলে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মাকে আল্লাহ জিন্দা করে দিলেন। দেওয়ার পরে আমার মা কি করলেন? আমার উপরে বিকবরি উম্মি ফাসালতুল্লাহ আন ইউহইহা ফাআহিয়াহা ফাআমানাত বিহি ওয়া রাদ্দাল্লাহা। তারপর আমার মা জীবিত হওয়ার পরে আমার উপরে ঈমান এনেছেন, আল্লাহ তাকে আবার পরকালীন জগতে বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে রাসূলের মা কি কথা বলেন? ইমানদার ছিলেন, ঠিক কি না? এখন ইমাম সুহাইলি তিনি লিখেন আল হাবিলিল ফতোয়ার মধ্যে এই কথাটা আসছে যে তিনি বলেন বলে আল্লাহু ইয়াসিহু মা জা আন্নাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সুবহানাহু ফাহিয়া লাহু আবওয়াইহি ফাআমানা বিহি ওয়া রাসূলুল্লাহি ফাওকা হাযা। তিনি লিখছেন যে তার শুধু মা নয়, মা বাবা উভয়কেই আল্লাহ জীবিত করেছেন এবং উভয়ই রাসূলের হাতে ঈমান এনেছেন। ইমাম কাসতালানি মাওয়াহিবে লাদুনিয়া জুরকানি শরহে মাওয়াহিব প্রথম খণ্ড 317 পৃষ্ঠা তিনি বলেন বিয়ান্না বয়হে ফানাজিয়ান, তার মা বাবা দুজনে
সরাসরি নাজি ছিলেন, নাজাত প্রাপ্ত ছিলেন। ওয়ালাইসা ফিন্নার, তাহারা জাহান্নামী ছিলেন না। এরপরে এইভাবে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে তিনি উল্লেখ করেন দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠার মধ্যে, وقد ذكرنا في كتاب التذكير أن الله تعالى فأحيا له آباه وأمه وآمنا به। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে আল্লাহ জীবিত করেছেন, আবার রাসূলের কাছে ঈমান এনেছেন এবং তারা ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সামান্য সময়ে বহু কিতাবের রেফারেন্স, RS, BS, CS, খারিজ, খতিয়ান, কোরআন থেকে শুরু করে আমরা যতটুকু ফেলাম, আমাদের এটাই বিশ্বাস করতে হবে রহমাতাল লিল আলামিন সকল মুসলিমিন তাদের মা বাবা উভয়ই ঈমানদার ছিলেন। কথা বলেন ঠিক কিনা? উভয়ই মুমিন ছিলেন, উভয়ই মুসলিম ছিলেন, মুসল্লি ছিলেন এবং তারা হলেন জান্নাতি। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা এবং বিশ্বাস। যদিও বর্তমান সময়ের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হলো আহলে খবিসের দল, ঠিক কিনা? যারা আজকে বলছে যে নবীজির মা বাবা মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ কন্যা, এদের বিশ্বাস, এদের বক্তব্য কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। কথা কন ঠিক কিনা? তাইলে বোঝা যায় এরা প্রকৃত পক্ষে আসলে কি নয়, এরা নিজেরাই মুসলমানের অন্তর্ভুক্ত নয়। তারা মুসলমানদের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করার অপচেষ্টা করছে। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তারা আমাদের ঈমান নষ্ট করতে পারবে। এই যে কিতাবের কথাগুলো বললাম, এটা আমার নিজের বক্তব্য না, ঠিক না? প্রতিটি কিতাবের পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার দেওয়া আছে, যার মাধ্যমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা ইমাম ছিলেন ওনাদের সকলের আকীদা ছিল নবীজির মা বাবা জান্নাতি ঈমানদার ছিলেন। এজন্য আমরা তাদের অনুসারী হিসেবে আমাদের আকীদাও নবীজির মা বাবা ঈমানদার ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই আকীদা বিশ্বাসের উপরেই থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের এই মসজিদের কাজ চলতেছে এবং আপনাদের দানও অব্যাহত রয়েছে, আপনারা দান করতেছেন। ইতিমধ্যে হাজী আব্দুল বারেক মিলন মাইক তিনি দিয়েছেন 10,000 টাকা।